নমস্কার ভিউয়ার্স। তো চলুন শুরু করা যাক শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের কর্ম সন্ন্যাস যুগের পরবর্তী অংশ। আজকে শ্লোক 11। কায়েন মনসা বুদ্ধা কেবলৈরিন্দ্রিয়ৈরপি যোগিন কর্ম কুর্বন্তি সঙ্গং ত্যক্তাত্ম শুদ্ধয়। আত্মশুদ্ধির জন্যই কেবল যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ, মন, বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করে থাকেন। তাৎপর্য: কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য শরীর, মন, বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও অনুষ্ঠিত যে কোনো কর্ম জড়জাগতিক কলুষ থেকে মুক্ত হয়। কৃষ্ণ ভাবনাময় কর্মের কোনো জড় প্রতিক্রিয়া হয় না। তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম করার ফলে অনায়াসেই সদাচার সাধিত হয়। ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে শ্রীলরূপ গোস্বামী তার বর্ণনা করে বলেছেন, ইহা যস্য হরে দাস্যে কর্মণা মনসা গীরা নিখিলা সপ্যবস্থাসু জীবমুক্ত স উচ্যতে। অর্থাৎ যিনি শরীর, মন, বুদ্ধি ও বাণী দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন, এই জড় জগতে অবস্থান করলেও এবং এমনকি তথাকথিত জড়জাগতিক কর্মে ব্যাপৃত থাকলেও তিনি মুক্ত পুরুষ। তার কোনো রকম মিথ্যা অহংকার নেই এবং তিনি কখনোই মনে করেন না তার দেহটি হচ্ছে তার স্বরূপ অথবা তিনি দেহটির মালিক। তিনি জানেন যে এই দেহটি তার স্বরূপ নয় এবং তার দেহটি তার সম্পত্তি নয়। তিনি শ্রীকৃষ্ণের এবং তার দেহটিও শ্রীকৃষ্ণের। যখন তিনি তার দেহ, মন, বুদ্ধি, বাণী, জীবন, ধন আদি সবই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিবেদন করেন, তৎক্ষণাৎ তিনি সর্বতোভাবে কৃষ্ণগত প্রাণ হয়ে যান। কৃষ্ণ ভাবনায় তন্ময় থাকার ফলে তিনি জড় দেহটিকে নিজের স্বরূপ বলে মনে করার মিথ্যা অহংকার থেকে সম্পূর্ণভাবে মুক্ত হন। এটি কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ বিকশিত অবস্থা।